আজকে তৈরি করে দেখাবো মিল্ক পুডিং। দুধ দিয়ে আমি আজকের এই পুডিংটা তৈরি করব। খেতে খুবই মজার আর তৈরি করা খুবই সহজ। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগে। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে পেজে একটি লাইক দিয়ে অ্যাক্টিভ হয়ে যাবেন। আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইন। তো দেখে নেওয়া যাক মিল্ক পুডিং কীভাবে তৈরি করি। মিল্ক পুডিং তৈরি করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, পুডিংটি যে পাত্রে আমি সেট করব ওই পাত্রটি বাটার ব্রাশ করে একটা সাইডে রেখে দিই। এরপর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা প্রিপেয়ার করে নিয়ে নিলাম 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের সাথে হাফ কাপ ঘন লিকুইড দুধ দিয়ে ভালো মতো মেশাতে হবে। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। এখন কর্নফ্লাওয়ার আর দুধ ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। এরপর নিয়ে নিলাম 2 কাপ লিকুইড মিল্ক, আর এই মিল্কের সাথে আমি হাফ কাপ চিনি অ্যাড করব। এরপর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আর 1 টিস্পুন গোলাপ জল আর 1 চিমটি লবণ অ্যাড করব। গোলাপ জল আর লবণ দিতে না চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে যে কোনো মিষ্টি খাবারে অল্প পরিমাণে লবণ অ্যাড করলে মিষ্টি খাবারের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দুধে ঢালার পর থেকে একদম অনবরত নেড়ে নিতে হবে, নয়তো কিন্তু নিচে লেগে দলা পেকে যেতে পারে। নাড়তে নাড়তে যখন মিশ্রণটা ঠিক এমন ঘন ভারী হয়ে আসবে, তখনই চুলা থেকে নামিয়ে বাটার ব্রাশ করা পাত্রটিতে ঢেলে নিতে হবে। এরপর 2 হাতে ধরে একটু ঝাঁকিয়ে নিয়ে চারিপাশে সমান করে কতক্ষণ নর্মাল টেম্পারেচারে রেখে এরপর আধা ঘন্টা অথবা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। 1 ঘন্টা পর পুডিংটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম। দেখুন পুডিংটা একদম ভালো মতো সেট হয়ে গেছে। এখন একটি নাইফের সাহায্যে অথবা এভাবে হাতে পাত্রটি থেকে পুডিংটাকে ছাড়িয়ে নিতে হবে। এরপর এই পাত্রটির উপর যে কোনো একটি বোর্ড অথবা হাতের কাছে যা থাকে তা দিয়ে উল্টিয়ে ঢেলে নিতে হবে। পুডিং ঢালতে গিয়ে পুডিংটা অনেক সময় ভেঙে এবড়ো থেবড়ো হয়ে যায়, তাই এই স্টেপটা খুবই সাবধানে করতে হবে। দেখুন আমার পুডিংটা কিন্তু একদম চারপাশে সমান হয়ে গেছে, কোথাও এবড়ো থেবড়ো হয় না। এখন পুডিংটাকে পছন্দ মতো স্লাইস করে কেটে নিব। পুডিংটা আমার একদম ভালো মতো কাটা হয়ে গেছে। পুডিংটা খেতে কিন্তু দারুণ মজার, একদম মুখে দিলেই মিলিয়ে যায়। চাইলে পুডিংটাকে এমনিতে খাওয়া যেতে পারে অথবা এভাবে পাউডার মিল্কে গড়িয়েও খেতে পারেন। তাছাড়া শুকনা নারিকেল কোড়াতেও গড়িয়ে খাওয়া যেতে পারে। পুডিংটা যখন সার্ভ করবেন ফ্রিজে রেখে সার্ভ করবেন, কারণ ফ্রিজ থেকে বের করে পুডিংটা খেলে একদম প্রাণ জড়িয়ে যায়, খুবই ভালো লাগে। যখন খাবেন পুডিংটা তৈরি করে তখনই বুঝতে পারবেন যে কত ভালো লাগে খেতে। ঠিক আছে, আমার মিল্ক পুডিং রেসিপি আজ এইখানেই শেষ করছি। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে। সো গাইজ, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।